সেদিন গভীর রাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার গাড়িবহর থামিয়ে অন্ধকারে আচ্ছন্ন বাইতুল মোকাররমের ভিতরে কেন প্রবেশ করেছিলেন? এরপর গভীর রাতে সেই বাইতুল মোকাররমের ভিতরে কি ঘটেছিল, যার জন্য আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করতে বাধ্য বাংলার মানুষ? দর্শক, এ সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসাধারণ এই অজানা গল্প জানতে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনার কোনো মন্তব্য থাকলে জানতে ভুলবেন না। বাংলার রাজধানী ঢাকা শহরের ব্যস্ত হৃৎপিণ্ডে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাসনাস্থল বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন নামাজে, ইবাদতে কিংবা শুধু একটু প্রশান্তি খুঁজতে। কিন্তু জানেন কি, এই মসজিদ ঘিরে আছে ছোট্ট একটি অসাধারণ ঘটনা, যা বাংলাদেশের সাবেক এক রাষ্ট্রনায়কের প্রজ্ঞা, সরলতা আর মানুষের প্রতি দায়বোধের নিদর্শন হয়ে আছে আজও। সময়টা ৭০-এর শেষ কিংবা ৮০-এর শুরু। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিনভর রাষ্ট্রীয় দায়িত্ব শেষে বঙ্গভবন থেকে ক্যান্টনমেন্টের বাসভবনের পথে ফিরছিলেন। গাড়িবহর যখন বঙ্গবন্ধু এভিনিউ পার হচ্ছিল, হঠাৎ করেই তার দৃষ্টি আটকে যায় বাইতুল মোকাররম মসজিদের দিকে। মসজিদটি অন্ধকার। রাষ্ট্রপতির মনে প্রশ্ন জাগে, দেশের জাতীয় মসজিদ অথচ আলো নেই। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি বহর থামালেন। নিরাপত্তা বেষ্টিত রাষ্ট্রপতি নিজেই গাড়ি থেকে নেমে গেলেন মসজিদের ভেতরে। প্রায় জনশূন্য মসজিদের ভেতরে প্রবেশ করে তিনি জিজ্ঞেস করলেন, মসজিদে আলো জ্বলছে না কেন? উপস্থিত কর্মকর্তাদের মাঝ থেকে জবাব এলো, লোডশেডিং চলছে, বিদ্যুৎ নেই। রাষ্ট্রপতি স্তব্ধ হয়ে গেলেন। তারপর বললেন, বাংলাদেশের জাতীয় মসজিদে বিদ্যুৎ থাকবে না অথচ বঙ্গভবনে থাকবে? এটা কখনোই হতে পারে না। সঙ্গে সঙ্গেই তিনি নির্দেশ দেন, বঙ্গভবনের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ লাইন থাকলে বাইতুল মোকাররম মসজিদেও দিতে হবে। আর শুধু কথাই নয়, কাজও ছিল বাস্তবায়ন। শীঘ্রই জাতীয় মসজিদে সংযোগ দেওয়া হয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন। তারপর থেকে আর কোনো দিনও অন্ধকারে ডুবে থাকেনি বাইতুল মোকাররম। এই ঘটনার আরেকটি ছোট্ট অথচ সৌন্দর্যপূর্ণ পর্ব আছে। মসজিদের মূল হলের ছাদে তাকিয়ে রাষ্ট্রপতি বলেন, এখানে একটি ঝাড়বাতি থাকা উচিত। তার সেই কথায় সাড়া দিয়ে পরবর্তীতে মসজিদের মূল প্রার্থনা কক্ষে স্থাপন করা হয় সাদা রঙের একটি ঝাড়বাতি, যা আজও ইমাম সাহেবের পেছনে বিশালভাবে ঝুলে আছে। আজও আপনি যদি বাইতুল মোকাররম মার্কেটে প্রবীণ কোনো ব্যবসায়ীর কাছে এই গল্প বলেন, তিনি গর্বের সঙ্গে বলবেন, হ্যাঁ, এটাই শহীদ জিয়াউর রহমানের সময়ের গল্প। শহীদ জিয়াউর রহমানের সেই মানবিকতার কারণেই আজও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে বাইতুল মোকাররম।